বৃহস্পতিবারের মধ্যে পুলিশের সব স্তরের কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। পুলিশ সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব উচ্চাভিলাষী কর্মকর্তার জন্য আজকের এই অবস্থা, তাদের বিচার করা হবে। আর থানাগুলোকে নিরাপদ করে বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর কাজও শুরু হবে বলে তিনি জানিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে নতুন আইজিপি করা হয়েছে বিসিএস 12তম ব্যাচের মইনুল ইসলামকে। একদিন আগেও যিনি ছিলেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ইউনিটের কমান্ড্যান্ট। পুলিশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই দায়িত্ব বদল হলো আইজিপির। প্রথম দিন অফিসে ঢুকেই তিনি জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানান। বলেন, পুলিশের এই হালের জন্য দায়ী কিছু কর্মকর্তা। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তদন্তের আশ্বাস দেন আইজিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনারা জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে 24 ঘন্টার মধ্যে সকল কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দেন নবনিযুক্ত আইজিপি। আশ্বাস দেন ক্ষোভের বিষয়ে ন্যায় বিচারের। আমাদের যে কোনো ল্যাপস যদি হয়, অস্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা, এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 4 আগস্ট দুপুরের পর অরক্ষিত পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাইরে সেনা আর ভেতরে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নতুন আইজি, র্যাব ডিজি সহ অন্য পদে রদবদলের পর সদর দপ্তরে বুধবার অফিস করেন অনেক কর্মকর্তা। এদিকে নিয়োগ পেয়ে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেন আইজিপি মইনুল ইসলাম। সাক্ষাতের সময় চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্যকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন রাষ্ট্রপতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।